উচ্চ আদালত এই ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন 31 আগস্ট 2026। তো সুতরাং আমরা তাদেরকে বললাম যে 31 আগস্ট 2026 যেহেতু আদালত বলেছে এর মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, আমরা এর মধ্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে ওই এনআইওএস ইগনৌ থেকে যারা 18 মাসের ডিএলএড পাশ করেছে তাদের চাকরি বিষয়টি যাচাই করে টেট সার্টিফিকেট দিয়ে তাদেরকে চাকরির প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করব। এই জন্যই আমাদের সময় লাগছে, না হলে পরে আমাদের মেধা তালিকায় ইউজিটি এবং জিটির ক্ষেত্রে আমরা অনেক আগেই প্রকাশ করতে পারি। হ্যাঁ ayo Sandeep bhai Sandeep bhai bhai ऊपर आयो Sandeep bhai मेरे किच्छू चाहिए तो ए अमृत একটু লয়ে যাও कटा दो ওই আছে চলে ভিতর দিকে যাই এ আছে আছে নেই এরপরে তুমি দিও তিনজন কজন আছে বাকি রে দেখুন আমরা 2024-এর নোটিফাইড টেট পরীক্ষার্থীরা আমাদের এক্সাম হয়ে গেছে যে 1 বছরের মতো হয়ে গেছে, কিন্তু তোর সত্ত্বেও আমাদের নিয়োগ হচ্ছে না। আর এইদিকে ত্রিপুরার বিদ্যালয়গুলোতে শিক্ষকের তীব্র সংকট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা বারবারই টিআরবিটির কাছে নিয়োগের আবেদন নিয়ে আসছি, কিন্তু আমাদের মানে তেমন কোনো স্পষ্টভাবে জানানো হচ্ছে না যে কবে নাগাদ আমাদের নিয়োগ সম্পন্ন করা হবে। তার জন্যই আমরা বারে বারে আসছি, কিন্তু আমাদের বিভিন্ন রকমের উত্তর দিয়ে আমাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে, স্পষ্টভাবে কোনো কিছুই বলা হচ্ছে না। সেজন্যই আমরা সবাইকে একসঙ্গে নিয়োগের দাবিতে এবং সময় উপযোগীভাবে যাতে আর বিলম্ব না করে সবাইকে একসঙ্গে নিয়োগ করা হয়, তার জন্য এখানে দাবি নিয়ে সবাই এসেছি। আমরা টেট 2 উত্তীর্ণ আছি প্রায় 1488 জন। কোয়ালিফাইডই 1488। হ্যাঁ, আজকে টিআরবিটির কাছে এসেছি। টিআরবিটির অফিসিয়ালদের নিকট আমাদের একটাই আবেদন যে তাড়াতাড়ি যেন আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, যাতে বিদ্যালয়ের শিক্ষক সংকটও দূর হয় এবং ছাত্রছাত্রীরাও যাতে রিলিফ পায় এবং আমরাও যাতে আমাদের চাকরিতে জয়েন করতে পারি। সবাই লজ্জা পাই না সামনে সামনে জায়গাটা খালি জায়গা আমরা বন্ধ করি না, তারা করবো। রূপক চালাই আমরা সবাই এখানে টেট ক্যান্ডিডেট এবং আমরা সবাই টেট পাস করে এখানে এসেছি। গত 2024 ডিসেম্বর মাসে আমাদের টেট 1 টেট 2 নোটিফিকেশান আউট হয়েছিল। এখান থেকে তার ঠিক 4 মাস পরে পরীক্ষা হয়েছে। পরীক্ষা হওয়া পর্যন্ত থেকে এখন পর্যন্ত প্রায় 2 বছরের মতো হচ্ছে আমরা পরীক্ষার পরে এখনও আমরা রিকমেন্ডেশন লিস্ট পাচ্ছি না। যখনই আমরা টিআরপিটির অথরিটির কাছে আসি রিকমেন্ডেশন লিস্টের জন্য জানার জন্য, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের টাইম দিয়ে থাকে। কিছুদিন পর যদি আমরা আসি 1 মাস হয়ে গেলে তারা আবার আমাদেরকে 2 মাসের টাইম দেয়। এভাবে আমাদেরকে
টাইম দেওয়ার পরে পরে প্রায় অনেকবার টাইম দেওয়া হয়েছে। এসব করতে করতে আমাদেরকে আজকে 2 বছরের মধ্যেই তারা দেরি করছে। তো আমাদের মূল দাবি হলো, এটা কেন আমাদেরকে দেরি করা হচ্ছে? যে প্রসেসটা কমপ্লিট করতে বেশি হলে 6 মাস সময় লাগে, সেই জায়গার মধ্যে আমাদের 2 বছর কেন তারা লেট করছে? এখানে সবাই বেকার, তাই বলে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের বেকার তো আর কত বছর থাকবে? যদি আমরা একটা পরীক্ষা দিয়ে 2 বছর ওয়েট করতে লাগে, তাহলে বেকাররা আমরা কি করব? বয়স চলে যাচ্ছে। প্রায় অনেকের এখানে বয়স শেষের পথে, অনেকে 40 উত্তীর্ণ হয়ে যাচ্ছে। তো এসব করে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা চাই অতি সত্বর আমাদের রিকমেন্ডেশন লিস্টটা আউট করা। তুমি উকিল সাথে কোনো সাক্ষাৎ করার চেষ্টা করেছো? তুমি সাক্ষাৎ করার চেষ্টা করেছি, প্রায় পূর্বে অনেকবারের চেষ্টা করেছি, এবং কি টিআরপিডি কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানানো গিয়েছিল যে তোমাদেরকে এই কিছুদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে, এই কিছুদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। যখন আমাদের কিছু স্টুডেন্ট আসে, তাদের সাথে দেখা করলে তারা আমাদেরকে ভিন্ন ভিন্ন ধরনের টাইম দিয়ে থাকে। উন্মুখ কতজন রয়েছে? এখন আমরা প্রায় এখানে 100 জনের উপরে আছি। সারা রাজ্যে আমরা 1856 জন আছি। আরেকজন তুমি আরেকজন তুমি আরেকজন আছে, আরেকজন ওই তো আছে ভাই, এদিকে আছে। যে কোনো একজন একটু আমরা এখানে ফার্স্ট টাইম, এর আগেও আমরা এখানে এসেছি, বারবার এখানে আসতেছি। আমাদের রিকমেন্ডেশন যে লিস্টটা, সেটা কেন পাবলিশ করা ছিল? আমরা যখনই আসি ওনারা বলে কি নেক্সট উইকে হবে, নেক্সট মান্থে হবে, এইভাবে আমাদের সাসপেনশনে রাখছে। তারপর আমাদের কিন্তু লিস্ট দিচ্ছে না। ওকে, আমাদের পর টিজিটি এক্সাম হয়েছে, ওনাদের লিস্ট দিয়ে ওনাদেরকে আপনারা দেখতে পেয়েছেন যে অফার লেটারও দিয়ে দিয়েছে। আমাদের পর হয়েছে এক্সাম, স্টিল আমাদেরকে কেন রিক্রুটমেন্ট করছে না? আর আরও একটা কথা, আমাদের চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ ইজ অলসো এডুকেশন মিনিস্টার অফ দিস স্টেট। একজন এডুকেশন মিনিস্টারের তো একটা রেসপন্সিবিলিটি থাকে যে ওরা কি চাইছে, একটা রেসপন্সিবিলিটি উনি তো পালন করবে। উনি বলছে কি যে আমাদের নাকি সময় হলে নাকি হয়ে যাবে। তাহলে যারা পিজিটি এক্সাম দিয়েছে তাদের জন্য সময় হয়ে গেছে, আমাদের জন্য সময় হয়নি। আমরা এত আগে এক্সাম দিয়েছি, তারপরও আমাদেরকে কেন রিক্রুটমেন্ট করছে? ওনারা এখানে আমাদের সাথে যে বিহেভ করছে, এভাবে সাসপেনশনে রাখছে। আমরা গেলেই বলে নেক্সট মান্থে, নেক্সট উইক, এখন বলছি কি অগস্ট মান্থে। তা আমরা কি এইভাবে কি আমাদের মানে ইম্পর্টেন্ট সময়গুলি যে আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে, ওনারা কি ফিরে দিতে পারবে? আর এটা তো আমরা এখানে লাস্ট কোনো একটা এক্সাম দিচ্ছি না, এরপর আরও অনেক লোক আসবে, টেট এক্সাম দেবে, জব পাবে। বাট ওনারা যে বিহেভগুলি করছে, সেগুলি তো প্রুফ অ্যান্ড এভিডেন্স হিসেবে থাকবে যে ওনারা কোয়ালিফাইড, এর সাথে ওনারা কেন এরকম করছে। তাই এটাই আমরা বলছি যে আমাদের পর আরও অন্য ডিপার্টমেন্টে হয়েছে, হেলথ ডিপার্টমেন্টে হয়েছে, তারপর জিপিএসসিতে হয়েছে, আমাদের পর এক্সাম হচ্ছে, ওদের রিক্রুটমেন্ট হচ্ছে, বাট আমাদের কেন হচ্ছে না? আমাদেরকে রিক্রুটমেন্ট করা হোক। আমরা এইভাবে জবলেস হয় আর কতদিন বসে থাকবো? ভ্যাকেন্সি তো অনেক তো রয়েছে। আমাদের চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ উনি কেন কিছু বলছেন? উনি তো নিজে তো অফার লেটার ডিস্ট্রিবিউট করছে, পিজিটি যারা এক্সাম পেয়েছে, পোস্ট গ্রাজুয়েশন যারা পেয়েছে। বাট আমরা এত এক্সাম আগে দিয়ে আমাদের কেন রিক্রুটমেন্ট করছে? সবার জন্য সময় হয়, আমাদের জন্য সময় হয় না। উনি কীভাবে বলে? একটা সেন্স তো থাকার দরকার। তো এটাই বলছি। হ্যাঁ, এখানে আমরা মিট করতে এসেছি যে ওনারা কেন এইভাবে আমাদেরকে সাসপেনশনে রাখছে, আমাদেরকে কেন রিক্রুটমেন্ট করছে না। হ্যাঁ, আমাদের কোনো প্রবলেম না থাকলেও কিভাবে প্রবলেমের সাথে আমাদেরকে জড়িয়ে দেওয়া যায়। হ্যাঁ, একটা এক্সকিউজ দেখিয়ে আমাদেরকে কিছু না কিছু একটা বলে না, বিদায় করে দিই। বাট কাজের কাজ কিছুই হয় না। তা আমরা তো অনেক হার্ডওয়ার্ক করে পাস করেছি, এত 4-5 বছর ধরে এইভাবে এক্সামের প্রিপারেশন নিচ্ছি। লাইফের অনেক 4-5 বছর এখান থেকে চলে গেছি, তো সেগুলি তো আর ফিরে আসবে না। এত হার্ডওয়ার্ক করে পাস করার পরে এখনও আমাদেরকে কেন এইভাবে মুভমেন্ট করতে হচ্ছে? ওনারা বলে কি ডোন্ট ডিস্টার্ব আস, আমরা নাকি ওনাদের ডিস্টার্ব করতে আসি? তাহলে আমাদেরকে রিকমেন্ডেশন লিস্ট দিয়ে আমাদেরকে রিপিট করা হবে, আমরা নাকি এখানে ডিস্টার্ব করতে আসি? আমরা তো শখ নেই এখানে বারবার আমরা এখানে আসবো, আমাদের দরকার আছে, তার জন্যই তো আমরা আসি। তা আমাদের লিস্ট দেওয়া হোক, আমাদেরকে রিপিট করা হোক, সেটাই বলছি। এদিকে করবে না, কইলো ভালো ভালো না, সারা তো বাইরে ইয়া কইবো।
না কোন সামনে হবে না চল এখানে ঘুরে দাঁড়াও উচ্চ আদালত এই ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন 31 আগস্ট 2026। তো সুতরাং আমরা তাদেরকে বললাম যে 31 আগস্ট 2026 যেহেতু আদালত বলেছে এর মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, আমরা এর মধ্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে ওই এনআইওএস ইগনৌ থেকে যারা 18 মাসের ডিএলএড পাশ করেছে তাদের চাকরি বিষয়টি যাচাই করে টেট সার্টিফিকেট দিয়ে তাদেরকে চাকরির প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করব। এই জন্যই আমাদের সময় লাগছে, না হলে পরে আমাদের মেধা তালিকায় ইউজিটি এবং জিটির ক্ষেত্রে আমরা অনেক আগেই প্রকাশ করতে পারি।